আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটা নাস্তার রেসিপি নিয়ে। খুব মজাদার ও দুর্দান্ত স্বাদের এই নাস্তাটা, দুটো ডিম, 1 কাপ ময়দা আর দুটো আলু থাকলেই কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে। আর 1 কাপ ময়দা, দুটো আলু, দুটো ডিম দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা ময়দার পরিবর্তে কিন্তু আটাও নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল লবণটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। এই নাস্তাটা খেতে এতটাই মজাদার হয় যে দেখবে একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের আলু। এখন এই আলু দুটোর খোসা ভালোভাবে ছাড়িয়ে এই আলু দুটোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এখানে আমি আলু দুটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই আলুটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আলুটাকে আমি এখানে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। তো ডিম দুটোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন এই ডিমটাকে আমরা ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। তো ডিমটাকে এখন আমি এইভাবে করে ভালোভাবে ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই ডিমটাকে কিন্তু আমরা একেবারে বেশি ভেজে নেব না, বেশি ভেজে নিলে ডিমটা শক্ত হয়ে যাবে। তো আমাদের ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো যে কড়াইতে আমরা ডিমটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখন এই হলুদ আর লাল মরিচের গুঁড়োর সাথে এই আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে এভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। এই আলুটাকে আমরা এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি আলুটাকে একটু নেড়ে দিচ্ছিলাম। তো এর মধ্যে আমাদের আলুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলুটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো যে আলুটা কিন্তু অনেক পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব এখানে আমি সামান্য একটু কাঁচামরিচ কুচি। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে এই আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে এইভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব এখানে আমি সামান্য গরম মশলা। এখন এই গরম মশলা আর গোলমরিচ গুঁড়োর সাথে 1 মিনিটের মতো এটাকে আমি নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আমি সেই ভেজে রাখা ডিমটা। এই ডিমটা দিয়ে দেওয়ার পরও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট এই আলুর সাথে ডিমটা ভালোভাবে ভেজে নেব, যাতে আমরা যে মশলাটা ব্যবহার করেছি এই মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। তো আমাদের আলু ডিমের পুরটা তৈরি। এখন এটাকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এখানে আমি ফিরে আসলাম 15 মিনিট পরে। তো 15 মিনিট পরে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। তো ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এই ডো থেকে আমি ছোট ছোট কয়েকটা লিচি কেটে নেব। তো এখানে আমি মোট 60টা লিচি কেটে নিয়েছি। আর এরই মধ্যে আমাদের সেই আলু ডিমের পুরটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা লিচি নিয়ে এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। তবে যেহেতু এখানে ছোট লিচি রয়েছে, এখানে আমাদের মাঝারি সাইজের একটা রুটি তৈরি হবে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা টাইপের একটা রুটি হবে। এই রুটিটা আপনি যতটা পাতলা করে তৈরি করবেন এই নাস্তাটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। এভাবে এই নাস্তাটি তৈরি করে শুধু বিকেলের নাস্তায় নয়, বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তার জন্য কিন্তু এভাবে আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন।
তো আমাদের মাঝারি সাইজের একটা রুটি তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সেই আলু ডিমের পুরটা দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা ইচ্ছে মতো আলু ডিমের পুরটা ব্যবহার করতে পারবেন, কারণ এই নাস্তাটা আমরা এমনভাবে ভাজ করে নেব, আলু ডিমের পুর আপনি যতটাই দেন না কেন এটা কিন্তু কোনোভাবে ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। তো এখন এই নাস্তাটাকে আমি ভাজ করে নিচ্ছি। এই নাস্তাটাকে আমি 3 কোণ আকার শেপ দিয়ে ভাজ করে নেব, অর্থাৎ 3 কোণ আকার শেপের আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। আর আমি কিভাবে ভাজটা দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভাজ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তার গায়ে কিন্তু এইভাবে করে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে এই ভাজগুলো খুলে না যায়। আপনারা এভাবে পানি লাগিয়ে ভাজটা করে নেবেন, এতে কিন্তু এই ভাজটা কখনো খুলে যাবে না। আমরা 60টা লেচি কেটে নিয়েছিলাম, তবে আমি নাস্তা 6টা তৈরি করে নিয়েছি। এখানে আমাদের আলু ডিমের পুরটা একটু কম পড়ে গিয়েছিল, তাই আমি 6টা নাস্তা তৈরি করে নিয়েছি। তো এরই মধ্যে আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এর মধ্যে আমি এই নাস্তাটা তুলে রাখবো। আর ঠিক একইভাবে প্রত্যেকটা নাস্তা এরকম তিনাকার শেপ করে আমি তৈরি করে নিয়েছি। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি নাস্তাগুলো ভেজে নেব। আর যেই অংশটা আমরা ভাজ করে নিয়েছি সে ভাজ করা অংশটা কিন্তু এইভাবে করে নিচের দিকে দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ নাস্তাটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে। এখন এই নাস্তাটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব। আর এখানে কিন্তু আমি একটা একটা করেই নাস্তাগুলো ভেজে নিয়েছি, কারণ অনেকগুলো নাস্তা এখানে একসাথে দিলে পারফেক্টভাবে এই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না, আর ভাজার সময় নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তো একটা নাস্তা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তো এরই মধ্যে একে একে কিন্তু আমি প্রত্যেকটা নাস্তাই এখানে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের একটা নাস্তা। একবার এই নাস্তাটা যাকেই তুমি তৈরি করে খাওয়াবে দেখবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই নাস্তাটা। এছাড়া বড় থেকে ছোট সবাই কিন্তু এই ডিম আলুর নাস্তা খুবই পছন্দ করে থাকে। তো একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।